একটি ভিডিও আপলোড করছিলাম, সেটি ছিল ফটোশপের টুলস পরিচিতি। তো আজকে আমরা দেখাবো যে সেই টুলসগুলো দিয়ে আমরা কিভাবে কি কাজ করতে পারবো। এখান থেকে আমি দুইটা টুলসই দেখাবো। তো আমি একটা নতুন পেজ ওপেন করলাম, এটা অবশ্যই আপনারা গত পর্বে দেখছেন, তারপর আজকে দেখে নেন কাজ করতে। একটা নতুন পেজ নিলাম, এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই মুভ টুল এবং ম্যাক্রো টুল। এই দুইটা টুল সম্পর্কে আমি আপনাদের কাছে ধারণা দিব। তো সেটা করার জন্য প্রথমত আমাদেরকে একটি ছবি নিতে হবে। তো ছবিটা আমরা কোথা থেকে নিব? ছবিটা আমরা নিয়ে দিব আমাদের ফাইল থেকে। এসে এখানে প্লেসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ডাউনলোড থেকে আমি একটা ছবি নিব। এই ডাউনলোডে আসলাম, ডাউনলোড থেকে আমি একটা ছবি নিব। এখানে একটা আপেলের ছবি আছে, সেই ছবিটা আমি নিলাম। ছবিটা দেখুন এখানে চলে আসছে। চলে আসার পরে এই ছবিটাকে আমরা একটু রিসাইজ করে বড় করব। বড় করে এই এই যে আমি যে ছবিটাকে বড় করলাম, ছবিটা প্রথম ছোট আসলো। ছোট থেকে আমি মাউসের মাধ্যমে এটাকে এই কর্নারে বা এই পাশে এই পয়েন্টগুলোতে ক্লিক করে মাউস চেপে ধরে বড় ছোট করলাম। সেটা কিন্তু একটা টুলসের মাধ্যমে হয়েছে। সেই টুলসটা হয়েছে যে মুভ টুল। এই যে দেখুন, এই মুভ টুল অটোমেটিকলি মুভ টুলটা এখন আমার ব্ল্যাক হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। এই মুভ টুলের মাধ্যমে আমরা এই অবজেক্টটাকে নাড়াচাড়া করতে পারতেছি, এই ছবিটাকে নাড়াচাড়া করতে পারতেছি। এই মুভ টুল দিয়েই আমরা মূলত যে কোনো একটা অবজেক্টকে, যে কোনো ডিজাইনকে আমরা নাড়াচাড়া করতেছি। কিন্তু আমরা যদি এই মুভ টুলটা না থাকতো তাহলে তো আমরা এই ছবিটাকে নাড়াচাড়া করতে পারতাম না। মনে করেন যে আমার এই ছবিটা পজিশন হবে এখানে, তো এখানে নিলে আমার এই মুভ টুলটা যদি না থাকতো তাহলে তো আমি এটা এখানে নিতে পারবো না, নিতে পারতাম না। মুভ টুল সিলেক্ট করার কারণে আমি সেই এই ছবিটাকে এখান থেকে এখানে মিডল পয়েন্টে নিয়ে আসতে পারতেছি। মূলত মুভ টুলের কাজটাই হচ্ছে এটা। মুভ টুল দিয়ে আমরা যে কোনো কিছু নাড়াচাড়া করতে পারতেছি, যে কোনো কিছু বড় ছোট করতে পারতেছি। এই যে এটাকে বড় ছোট করা, এই যে ছোট করা, এটা মুভ টুলের মাধ্যমেই করা সম্ভব। দেখুন এখন ছোট হয়ে গেছে। মুভ টুল না হলে এটা বড় ছোট করা যাবে না। ফটোশপের মুভ টুলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসটা সর্বপ্রথম এক নাম্বার দেওয়া হয়েছে কারণ আপনি কোনো কিছু করতে গেলে আগে মুভ টুল প্রয়োজন। মুভ টুলের ভিতরে এখানে দেখুন কর্নারে একটি সাদা পয়েন্ট দেখা যাচ্ছে, একবার ছোট একটি সাদা পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করে চেপে ধরে রাখি তাহলে এখানে নিচে আর একটা টুল আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। এই আর্টবোর্ড টুলটা আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে মূলত আর্টবোর্ডটার কাজ হচ্ছে, এখানে প্রথমত আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজ করছি, এখন আমাকে আরো দু একটা আর্টবোর্ড নিতে হবে এই কাজ করার জন্য। তাহলে সেই আর্টবোর্ডটা আমরা কিভাবে নিব? তাহলে আমি এখানে এসে এই মুভ টুলের এখানে ক্লিক করলে নিচে একটা পয়েন্ট আসবে, সেটাকেই আর্টবোর্ড টুল বলে। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করার পরে আমি এই যে ব্ল্যাক স্থানে আমি নতুন একটা আর্টবোর্ড নিলাম। এই যে দেখুন আমার একটা আর্টবোর্ড হয়ে গেছে। আমি চাইলে আমি আরো কয়েকটা আর্টবোর্ড নিতে পারবো। তারপর আমি এখানে একটা আর্টবোর্ড নিচ্ছি। এই আমি দুইটা আর্টবোর্ড নিলাম, দুইটা আর্টবোর্ড নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আর্টবোর্ডের ভিতরে কিন্তু আমি এই মুভ টুলের মাধ্যমে এই অবজেক্ট গুলোকে আমি কপি করে পেস্ট করতে পারবো। এই আর্টবোর্ড টুলের মাধ্যমে কন্ট্রোল টি দিলাম। টি দেওয়ার পর আমার এই এটা আসলো। আসার পরে আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে কপি করব। ও কপি তো আসলে এই কপি করব, কপি করে আবার এটাকে পেস্ট দেব। এই যে দেখুন
এটা এখানে হয়ে গেল। আবার এখানে দেখুন আমি আরেকটা পেজ দিচ্ছি, এই যে দেখুন। এখন এই ছবিটা আমার আর্টবোর্ড থেকে ছবিটা আমার একটু বড় হয়ে গেছে, সেটাকে আমি মাউস চেপে ধরে আমি সেটাকে ছোট করে দিচ্ছি। তারপর আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দিয়ে দিলে আমার এটা ওকে হয়ে যাবে। টিক চিহ্ন দিলে এটা ওকে ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাওয়ার পরে এ হচ্ছে আমার মুভ টুলের কাজ এবং আর্টবোর্ডের কাজ। এখন এটার নিচে আমি এখান থেকে আপনাদেরকে আরো দুইটা টুলসের কাজ দেখাবো, যেটাকে আমি ম্যাক্রো টুলস বলছি। আমার থাম্বনেইলে অবশ্যই আপনারা দেখছেন ম্যাক্রো টুল। এই ম্যাক্রো টুলের কাজটা আমি আপনাদেরকে দেখাবো, ম্যাক্রো টুল দিয়ে কি কাজ করে। ম্যাক্রো টুলের ভিতরে আমি সিলেক্ট করলে, চেপে ধরলে মাউসটাকে, এখানে আরো 4টা টুলস আছে। তো সেই 4টা টুলস আমি যাব না আজকে। আমি শুধু এই, যেহেতু সচরাচর এই দুইটা টুলসে ব্যবহার হয় বিভিন্ন ডিজাইনে, রেক্টেঙ্গুলার ম্যাক্রো টুল এবং ইলেকট্রিক্যাল ম্যাক্রো টুল। তো আমি প্রথমত রেক্টেঙ্গুলার ম্যাক্রো টুলটাই দেখাচ্ছি। রেক্টেঙ্গুলার ম্যাক্রো টুল হচ্ছে কোনো অবজেক্টকে আপনি সিলেক্ট করে কেটে নেওয়া। যেমন আমার এইটাকে আমি কেটে নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কপি করে পেস্ট করলাম। তাহলে কপি করে পেস্ট করার পরে এখন আবার আমি মুভ টুল দিয়ে এই ছবিটাকে, সিলেক্টটাকে আমি এখান থেকে সরাই দেবো। দেখেন আমার নিচে কিন্তু আমার ছবিটা রয়ে গেছে। নিচে আমার অরিজিনাল যে ছবিটা সেটা রয়ে গেছে, এই যে দেখুন। আমি এই ছবিটাকে ডিলিট করে দিছি। তারপরে রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আপনি যে কোনো অবজেক্টকে আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি এটাকে আপনি আপনার যেখানে খুশি আপনি সেখানে বসাতে পারবেন। যে কোনো ছবি বা যে কোনো কিছু থেকে আপনি, যেমন মনে করেন আমি ইলেকট্রিক্যাল টুলস দেখাচ্ছি। ইলেকট্রিক্যাল টুলসটা হচ্ছে রাউন্ড শেপ করা। এই যে আমি এটাকে এখানে রাউন্ড শেপ করলাম, রাউন্ড শেপ করে আমি এখানে কপি দিলাম, দিয়ে আবার আমি পেস্ট দিলাম, দেওয়ার পর এটা হয়ে গেছে। এখন আমি মুভ টুল দিয়ে আমি এটাকে নেড়ে সরাইতে পারবো। এই যে আমি সরাইলে চলে আসতেছে। তো মূলত এটাকে আমি ডিলিট করে দিছি। এখন আমি এটার মাধ্যমে, আমি যে বললাম যে আপনি অবজেক্টের যতটুকু অংশ সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক সেই ততটুকু অংশই আপনি সিলেক্ট করে কাট করতে পারবেন, অন্য জায়গায় নিতে পারবেন। আমি এটাকে কপি করলাম, কপি করে আবার আমি এটাকে এখানে পেস্ট দিলাম। দেওয়ার পর দেখুন আমার এখানে পেস্ট হয়ে গেছে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে কোন অংশটা কিভাবে পেস্ট হয়েছে। আমি এটা এখান থেকে সরাচ্ছি, তাহলে দেখুন কি সুন্দর গোল আকারে আমার এই ছবিটা পেস্ট হয়ে গেছে। এই চাইলে আমি অবজেক্টটাকে আমি যে কোনো জায়গায় মুভ করে আমি এটাকে কপি করে বসাতে পারবো। আমি যদি চাই এটাতে নিতে, এটাতেও নিতে পারবো। এই যে দেখুন নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।